এই যে রোজার মাস কত মজা। আমার আল্লাহ বলেন যে আমি রমজান মাসে তোমাদের জন্য কেমন সহজ করেছি, তোমরা একটু দেখো তো চিন্তা করে কেমন সহজ করেছি আমি। সহজীকরণটা কিরকম? অহুয়া শাহরুস সবর, রোজার মাস হচ্ছে ধৈর্যের মাস। সুবহানাল্লাহ। কি ভাই, কিসের মাস? কেউ যদি রোজাদারকে মারে, আল্লাহ বলেন আমার উপর ছেড়ে দে, তুই বল ভাই আমি রোজা আছি। কি কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বোঝান সবরের মাস, ধৈর্যের মাস। এই মাসে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এমন একটা মাস দিলাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস দিয়ে বোঝাচ্ছেন। খেয়াল করুন, এই জায়গাতে রমজানুল মুবারক, মুবারক মাসে আল্লাহ বুঝাইলেন রমজানের প্রথম হলো আমি রহমত নাজিল করলাম। কি জোরে বল, কি নাজিল করছেন? কেন সারা বছর রহমত থাকে না? কথা বলনি। আউয়ালুহু রহমাত, আওসাতুহু মাগফিরাত। আওসাতে রহমত গেল কই? রহমত বাদ গেছে। ইতকুম মিনান নার, আখিরুহু শেষ দশক হলো আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি। তাহলে প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক জাহান্নাম থেকে নাজাত। এটা করার কারণে অনেকে বলে ভাই রহমতের দিন শেষ হয়ে গেল। রহমতের দিন শেষ হয় না। রহমত ছাড়া একটা পৃথিবীর মানুষ বেঁচে থাকতে পারবে না। রহমতে খাস কি? ওয়াল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। কোরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা প্রথম নম্বর আয়াত নম্বর 105, 8 নম্বর 105 মদিনাবতীর সূরা। আল্লাহ বললেন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দয়া করে রহমতে খাস দান করি। রহমতে খাস যাদেরকে দান করা হয়, ওরা যে ব্যাখ্যা করে ওটা আমি আল্লাহর সন্তুষ্টির ব্যাখ্যা হয়ে যায়। ওরা যে হাদিস বলে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ব্যাখ্যা হয়ে যায়। ওরা যে আমল করে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ব্যাখ্যা হয়ে যায়। এই জন্য রহমতে খাস আমি রমজানুল মুবারকের প্রথম দশকে নাজিল করলাম। এই জন্য ওই বান্দাগুলি যাতে শয়তান মুক্ত হয়ে ওরা যেন মসজিদের বাহিরের মানুষগুলো মসজিদমুখী হয়ে যেতে পারে। দেখেন না, রমজানের বাইরের সবাই এমন মানুষের জুমার নামাজও পড়ে না। যে রমজান পড়লো ওর জন্য সহজ হয়ে গেল তারাবির নামাজে হাজিরা দিল। এবার কথা বলেন না কেন? এটা সে নিজে করছে না, আল্লাহ পাক রহমতে খাস নাজিল করে ওর জন্য সহজ করে দিয়েছে। রমজান মাসে কি ঠিক না ভাই? কথা বলেন, রমজান মাসে কি খাস রহমত নাজিল হয় না? আপনি একদিন যদি দিনের বেলা নাস্তারা যদি ব্রেকফাস্ট যদি সকাল 8টার জায়গায় 10টা বা 11টা বেজে যায়, মেজাজ খারাপ হয়ে যায় না? এতদিন হয়ে গেল রান্না করতে, এতদিন অনেক আছে তো এরকম বদমেজাজি। আমার আল্লাহ কয় এমন খাস রহমত নাজিল করলাম, খাইলি সেই সেহেরি, সারা দিন খাইলি না। এমনকি এমনও হয় ঘুমের তালে রয়ে গেছে, সেহরি খাওয়ার সময় হয়নি। আছে না এরকম? নিয়ত করে ফেললাম আমি রোজা রাখলাম। আমার আল্লাহ বলেন তারপরেও তোর মেজাজ খারাপ হবে না, কারণ কুদরতি ক্যালোরি আমি কুদরত থেকে সেটিং করি। শরীরের ক্যালোরি যখন ফেল করে তখন মানুষের মেজাজ খারাপ হয়ে যায়। কি খারাপ হয়ে যায়? মেজাজ খারাপ। তখন শরীর মানে সে ছটফট ছটফট করে। যে রোজা থাকে না, এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসের রোজা যারা থাকতেছে না, দেখেন দিনে 4-5 বার পানি খায়, পেট এত বড় করতেছে, তৃষ্ণা মিটতেছে না, অনেক আরো খাবে। কাপড় খুলতে খুলতে যেন চামড়া ছিলে ফেল দিবে, আর খোলার কিছু নাই। কি বলবে এখন? চামড়া ছিলে না। কথা বলেন না কেন? গরমে হয়রান। আর আপনি হয়তো বা সেরিও খাওয়ার টান পাননি, খাইছেন সেই মাগরিবি ইফতার করে, হ্যাঁ, তারপরে সারাদিন চলে যাচ্ছে, আপনার মেজাজও খারাপ নাই, পানির তৃষ্ণাও নাই। কে সহজ করেছেন? জোরে বলুন, কে সহজ করেছেন?
আমার মালিক বলতেছেন আমি রহমতে খাস নাজিল করে কুদরতি ক্যালোরি সেটিং করি, পানির তৃষ্ণায় যে ক্যালোরি ফেল করে এটা আমি কুদরত থেকে হতে দেই না। খাদ্যের তৃষ্ণাতে যে ক্যালোরি ফেল করে ওটা আমি হতে দেই না, কুদরত থেকে আমি ওটা পাও, কুদরত থেকে আমি তোমাকে সেটা দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রহমতে খাস নাজিল করেন। এরপর রহমতে খাস নাজিল করেছেন, সব শয়তান বন্ধ করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। মন খারাপ হচ্ছে? মেজাজ খারাপ নয় তো? একটা হাদিস বলে শেষ করি, ঠিক আছে? একটা হাদিস বলে, বুখারীর হাদিস। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في رمضان فتحت ابواب السماء وفي روايه اخرى فتحت ابواب الجنه وغلقت ابواب النار وصفدت الشياطين। বুখারী মুসলিমের হাদিস। আপনারা খুললেই পাবেন রিয়াদুস সালিহিন 3য় খণ্ড, আপনারা 1217 নম্বর হাদিসে পাবেন। আল্লাহর হাবিব হুজুর বলেন, মিশকাত মিরকাত আশাতুল মাসনাদ দারমি ফয়জুল বারী ফতুল বারী উমদাতুল কারী সদস্যরি অসংখ্য হাদিস। হুজুর বলেছেন দুনিয়ার মানুষদের রমজানুল মুবারকের প্রথম দশকে মানুষ কেন দৌড় দেয় মসজিদের দিকে? শোনা, আল্লাহ পাক জান্নাতের সকল দরজা খুলে দেন, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন। সুফিদাতিস শায়াতিন, সকল শয়তান, যেই শয়তানের প্ররোচনায় মানুষ গুনাহ করে, যেই শয়তানের প্ররোচনায় মানুষ মসজিদে যেতে চায় না, নামাজ পড়তে চায় না, ভালো কাজ করতে চায় না, ওই শয়তান গুলোকে আমার আল্লাহ কুদরতি ভাবে কারাবদ্ধ করে ফেলে। আল্লাহ বলেন শয়তান বন্ধ করলাম, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করলাম, রহমতে কাজ নাজিল করলাম। এই জন্য যেই মানুষকে তুমি রমজানের বাইরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে কষ্ট পাও, রমজানে 20 রাকাত তারাবি সুন্নত নামাজ জামাতে পড়তে কষ্ট হয় না। আল্লাহু আকবার। কষ্ট বোধ হচ্ছে আপনাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে রমজান মাসে রহমতে খাস আল্লাহ নাজিল করলেন, ঠিক তো? রহমতে খাস নাজিল করে বললেন রহমতের ফেরেশতারা রহমতে খাস নাজিল করলাম। প্রথম দশক যারা রহমতে খাসের আওতায় পড়ে রোজা 10টি কমপ্লিট করলো, এবার রহমতের ফেরেশতাকে ডাক দেন, ফেরেশতারা দেখে নাও আমার বান্দা বান্দিরা নিজে বাড়িতে খাবার থাকার পরেও আমার ভয়ে খায় না, স্ত্রী থাকার পরেও আমার ভয়ে দিনে সহবাস করে না, ওর বাড়িতে সব আছে তারপরেও সে আমার ভয়ে রোজা রেখেছে। 10 দিন তো পার করে দিল, রহমতে খাস নাজিল পেয়ে গেল। বাকি দশকে আমি ওকে আর বিপদে ফেলতে চাই না, আমি আল্লাহ ওর জন্য জীবনের গুনাহ মাফ করে দিলাম। দ্বিতীয় দশকে গিয়ে গুনাহ মাফ হয়ে গেল, মাগফিরাত। কি জোরে বলেন? ক্ষমা ঘোষণা করলাম রহমতের ফেরেশতা আমার বান্দা বান্দি যত গুনাহ করেছে রে রমজানুল মুবারকের প্রথম দশক রাখার কারণে আমি আল্লাহ আমি ওদের জীবনের গুনাহ দ্বিতীয় দশকে মাফ করে দিলাম। আর দ্বিতীয় দশকে গুনাহ যখন মাফ করে দিলাম রে রহমতের ফেরেশতারা যার গুনাহ মাফ হয়ে গেল সে তো আর জাহান্নামে যেতে পারে না। পরবর্তী দশকে আমি আল্লাহ ওদের জন্য জান্নাতের নিয়ামত বরাদ্দ করলাম। জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিলাম, জান্নাতের নিয়ামত বরাদ্দ করলাম। ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলে কি হয়? সে জান্নাতি। সোনার ভাইয়েরা আমার, রমজানুল মুবারক আসতেছে, বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ রমজান মাস সম্পর্কে প্রথমে আদেশ করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান
شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون. কোরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা, দ্বিতীয় নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 183 এবং 185। এই দুইটি আয়াত দিয়ে 183, 84 ও 85, যে আয়াত পড়লাম 185 নম্বর আয়াত, আল্লাহ রমজান মাসের পরিপূর্ণ ফিরিস্তি তুলে ধরছেন। 85 এরপরে 86 নম্বর আয়াতেও বলবেন, 87 নম্বর আয়াত দিয়ে ফিনিশ দেবেন, যেরকম সুবহানাল্লাহ। এখানে শুরু করেছেন 183 নম্বর আয়াতে। প্রথম আয়াত হলো, সবাই একটু পড়েন, ইয়া পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মুমিনেরা। ডাকলেন কাদেরকে? একটু জোরে বলেন। তাহলে মুমিনদের জন্য রোজা রাখা সহজ, বেঈমানের জন্য রোজা রাখা কঠিন। ডাক দিছেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। ভালো মানুষেরা ভালো করে শুনুন, যাদের জন্য রোজা রাখা কষ্টকর হবে, বিরক্তিকর হবে, মনে করবেন আপনি এখনো ইমানদার হননি। মালিক ডেকেছেন ইমানদারকে, notice only for believers, not for disbelievers or non-Muslim hosts in this world. If a male or female, young or adult or student, পুরুষ, মহিলা, জিন, ইনসান, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্র, ছাত্রী, কিশোর, কিশোরী, যিনি হবেন মুমিন, আমার মালিক বলেন তাকে ডাক দিচ্ছি, হে মুমিনেরা, আমি তোমার মালিক। মুমিন হলেই তার মালিক কে? কাফেরের মালিক কে? হ্যাঁ, কাফেরের মালিকও আল্লাহ, কিন্তু কাফেরকে আল্লাহ ভালো বাসেন না, মুমিনকে ভালোবাসেন বলেই জান্নাত দেবেন, আর কাফেরকে ভালোবাসেন না বলেই জাহান্নামের আগুনে জ্বালাবেন। এই তো নাকি? মুমিনের সম্পর্ক আল্লাহর মহব্বতের সাথে, মুমিনের সম্পর্ক নবী প্রেমের সাথে। তো আল্লাহ বলে, হে মুমিনেরা, মুমিন বলে যারা ডাক দিয়েছ, নিজেদেরকে যারা মুমিন বলে প্রমাণ করতে চাও, প্রুফ করতে চাও, তাদেরকে আমি অর্ডার করছি, নোটিশ করছি, হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রমজান মুবারকের রোজাগুলি তোমাদের জন্য নির্ধারণ করেছি, ফরজ করেছি। সুবহানাল্লাহ বলে এই কথা আল্লাহ বলে দিয়ে শেষ করে পারতেন, আদেশ করেছি করতে হবে, কেন অত দরকার নেই। কিন্তু কেনর প্রশ্ন আল্লাহ দিলেন। তুই প্রশ্ন করতে পারো, বাড়িতে খাবার আছে, বাড়ি ডুল ভরা চাল, ধান, কি কত রকমের ডিজাইনের চাল, কত রকমের খাদ্য খাবার সব ফেলে রেখে আল্লাহ না খায় থাকবো? কেন আল্লাহ বান্দাকে প্রশ্ন করার অধিকার আল্লাহ দিলেন না, প্রশ্ন করার সুযোগ রাখলেন না? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ছিল, তবে রোজা রেখে তোমরা যে মজা পাচ্ছ, ও মজা তারা পায় নাই। তারাও রোজা রেখেছে, রোজা রাখে নাই তা নয়, কিন্তু রমজান মুবারকের রোজা তোমরা রেখে যে মজা পাবে, মজার কথা পরে বলছেন, কিন্তু যে মজা তোমরা পাবে সে মজা অন্য কেউ পায়নি, তারাও রোজা রেখেছে। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রমজান মাস রোজা কমপ্লিট করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানিয়ে জান্নাত করব। এখন মুত্তাকি কাকে বলা হয়? এই মুত্তাকির সংজ্ঞায় আসলে আপনি বুঝবেন, একটা মানুষ মুত্তাকি হলে তার জন্য আল্লাহ রহমত নাজিল হয়। মুত্তাকির সাথে নবীর রহমত, আল্লাহ রহমতের কানেকশন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা
عليهم بركات من السماء والأرض দুনিয়ার মানুষেরা রে, ও মুমিনেরা, কেন আমি রোজা দিলাম মুত্তাকি বানানোর জন্য। যদি রোজা রাখো, পরিপূর্ণ রমজানের হক আদায় করো, আমার মহব্বত, নবীর মহব্বত যদি তোমার অন্তরে থাকে, ঈমান থাকে, শুনে নাও, এই রোজার দ্বারা তুমি মুমিন মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকির জন্য আমি আল্লাহ আসমান আর জমিনের সকল রহমতের দরজা, বরকতের দরজা খুলে দিয়ে থাকি। মুত্তাকির দোয়া কবুল হয়। মুত্তাকি যে রাস্তায় চলে, ওই রাস্তায় আল্লাহর রহমত নাজিল হয়। মুত্তাকি যার বাড়িতে যায়, সে বাড়িতে বরকতে ভরে যায়। মুত্তাকি যে ফলের বাগানে যায়, ফলের বাগান বরকতে ভরে যায়। মুত্তাকি যেই জায়গায় ঘুরবে, ওই জায়গায় আযাব গজব মুক্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনের ভিতরে লা ফাতাহনা, অবশ্যই আল্লাহ বলেন, আমি আল্লাহ খুলে দিয়ে থাকি বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের সকল বরকতের দরজা, মানে যা দোয়া করবে কবুল হয়ে যাবে। আসমানের বরকতের দরজা মানে জান্নাতের দরজা। একটু সুবহানাল্লাহ জোরে কোন। আসমানের বরকতের দরজা মানে রহমতের বৃষ্টি। আসমানের বরকত মানে রহমতের বৃষ্টি। আসমানের বরকত মানে রহমতের দরজা জান্নাত। আসমানের বরকত মানে তার দোয়া কবুল হওয়া। আসমানি দরজা খুলে দেই, জমিনি রহমত বরকত সকল দরজাগুলি খুলে দেয়। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান জমিনের সকল দরজাগুলি আমি খুলে দেই ওই মুত্তাকিদের জন্য, যেই মুত্তাকিরা আল্লাহকে ভয় করে আমল করে। তার মধ্য থেকে মুত্তাকির সবচাইতে আল্লাহকে ভয় করার আমলের নাম রমজানুল মুবারকের রোজা রাখা। রমজান মুবারকের রোজা রাখলে বান্দাকে আল্লাহ মুত্তাকি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তবে সত্য নবী প্রেম থাকতে হবে। নবীকে আমাদের মতো বললে সেই রহমত পাবে না, বরকত পাবেন। কথা কন না কেন? নবীকে বড় ভাই বললে হবে? মাটি মানুষ বললে হবে? তাহলে নবী প্রেম থাকবে তো? থাকবে না। নবী প্রেম না থাকলে ঈমান থাকবে না। ঈমান না থাকলে রোজা কবুল হবে? নামাজ কবুল হবে না। ঈমান থাকলে নামাজ, রোজা, হজ জাকাত হবে 10 থেকে 700 গুণ। সম্ভব হলে পরবর্তীতে বলা যাবে ইনশাআল্লাহ। আজকে সময় নেই, আমি আপনাদের সময় দিয়েছিলাম। আমি আওসাত ওয়াক্ত 1:30টায় শুরু হয় বড় দিনে, ছোট দিনে 1:15টায় শুরু হয়। আওসাত ওয়াক্তেই আমরা নামাজ পড়বো। তবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার ভাইরা আসেন, আমার মা বোনেরা, সোনামণি আম্মারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দূরে দূরে এসে তারা আমাদের সাথে জোহর নামাজ একা পড়ে আমাদের দোয়াতে শরীক হন, আমাদের আমলের সাথে শরীক হন। তারা বাড়িতে গিয়ে কারো রাত্রি 12টা বেজে যায়, কারো বাড়িতে যেতে গাড়িও পায় না। কথা কি বুঝতে পারছেন? সেই ময়মনসিংহ, সেই বিভিন্ন ডিস্ট্রিক্ট বলতে পারবো না, বিভিন্ন ডিস্ট্রিক্টে মানুষ আসেন। সেই কুমিল্লা থেকে, চাঁদপুর থেকে, গত জুমাতে চাঁদপুরের লোক আসছিল না, দেখা করেছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট, সেই দিনাজপুর, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা কষ্ট করে আসেন জুমার জন্য, এসে জুমা পড়ে বাড়িতে গিয়ে তার যাওয়ার সময় হয়তো অনেকে গাড়ি পাচ্ছেন না, আবার অনেকে বাড়িতে গিয়ে দেখা যায় রাত্রি 12টা, 1টা, 2টা, 3টা বেজে যায়। এই জন্য আমি চাচ্ছি, এবং আপনারাও অনেকে আছেন মনে মনে ভাবেন একটু আগে যদি নামাজ হতো, যদিও বলবেন না আপনারা, আমি জানি আপনারা স্যাক্রিফাইস ওলা মানুষ, বলবেন না, কিন্তু মনে মনে ভাবেন যদি একটু আগে হতো, তাহলে বিবাহ শাদী এটা ওটা বিভিন্ন অনুষ্ঠান আমাদের থাকে, যেগুলোতে একটু অ্যাটেন্ডেন্স দিতে পারতাম। এরকম মনের ভাবনা ধারণা আপনাদের সকলের ভিতরে বিরাজ করে, কিন্তু বলতে পারেন না যে হুজুর কয় যখন শুনতেই থাকি। কিন্তু এই শোনাতে আপনার বরকত আছে। 1 ঘন্টার সময় যদি বেশি দেন, তাহলে এটা হয়ে যাবে 700 ঘন্টার সময়। কারণ এটা তো আপনি অর্থের জন্য দেননি, দিয়েছেন। যে সময়টা আপনি দিচ্ছেন, কার জন্য দিচ্ছেন? এই যে এসি মসজিদ, যে গরম পড়ছে, এসি মসজিদে পরে বসে আরামে ঘুম পারতেন আর নামাজ পড়তেন, কোনো টেনশন নেই। হুজুর কি বলতেছে শোনারই তো না, খালি ঘুমাই আর নামাজ পড়ি। কিন্তু ঘুম পারলে অজু থাকে না ভাইজান, বিনা অজুতেই নামাজ হচ্ছে এখন। চিন্তা করছেন না কেন? জোরে একটা এসি মসজিদ আছে, আপনি বলতে পারবেন যে মুসল্লি যা ঘুমায় না? টোপে খালি ট্যাংরা মারে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মন খারাপ করবেন না। আমরা দায়িত্ব পালন করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি চিন্তা করি যে আল্লাহ, আমার আখিরি নবী পাহাড়ি এলাকায় এসেছেন কেন? পৃথিবীর ইতিহাস ফেল,
পৃথিবীর সর্বত্র যত গরম তার চাইতে অনেক বেশি গরম পড়ে মক্কা আর মদিনায়। একদিকে লো হাওয়া, মরুভূমি, মরুভূমির আগুনগুলি হয়, বালুকা রাশিগুলি হয় আগুনের মতো গরম, পাথরের পাহাড়গুলি আগুনের মতো গরম। এ জায়গায় আপনি যেটা দিয়েই বাতাস করেন বাতাসও গরম। তা যদি না হয় ছাদের নিচে যারা বাস করেন তারা একটু বুঝবেন। ছাদের নিচে যারা বাস করেন, ইটের ছাদের নিচে, এই পাথরের ছাদের নিচে বাস করেন, দেখেন রাত 12টা 1টা পর্যন্ত গরম ঠান্ডা হয় না, বাতাসও গরম হয়ে যায়। তাহলে এটা যদি হয় তাহলে পাহাড়ি এলাকায় এবং মরুভূমির উত্তপ্ত বালুকারাশ এলাকায় নবীজি নিলেন, পৃথিবীতে আসলেন, সাহাবাই কেরাম আসলেন, তাদের কার বাড়িতে এসি ছিল গো? মজা করে ঘুম পাড়ছে, নামাজ পড়ছে না? তাহলে আমরা যদি এসির মধ্যে ইবাদত করবো আলহামদুলিল্লাহ, নামাজ হবে না তা বলবো না, কিন্তু আল্লাহর নবী এবং সাহাবাই কেরামের স্যাক্রিফাইসটা কবুল হলো না। একটু গরম সহ্য করলে কিয়ামতের দিন আসমান জমিন যখন একাকার হয়ে যাবে, যখন সূর্য নির্দিষ্ট স্থানের আপনার মাথার উপর থেকে তাপ দেবে, মাটি যখন তামা হয়ে যাবে পুড়ে, প্রত্যেকটা মানুষের মাথা দিয়ে মাথার মগজগুলি টকবক করে গলতে থাকবে, নাসিকা দিয়ে পড়তে থাকবে, ঘামতে ঘামতে মানুষের ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে। এত ঘামগুলিও কি ঠান্ডা হবে না? গরম, আগুনের মতো গরম। মানুষের গোশতগুলি খসে খসে পড়বে। তারপরেও সেই সময় যারা আল্লাহওয়ালা একটু দুনিয়াতে আমার মালিকের জন্য স্যাক্রিফাইস করেছিলেন, ওরা সেদিনও আনন্দ উপভোগ করবে। তারা বুঝতেই পারবে না যে কখন কিয়ামত ঘটলো, কখন 50,000 বছর কেটে গেল। ওরা পরে বলবে 50,000 বছর শুনছিলাম, গেল কই? 50 বছর ঠিকই কেটেছে, কিন্তু তুমি বুঝতে পারো না। এই স্যাক্রিফাইসটুকু আমরা এই ক্ষণস্থায়ীতেই করতে চাই, এই স্থায়ী জগতে গিয়ে মজা লুটাতে চাই। এই জন্য একটু ধৈর্য ধরবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন মালিককে ডাকতে পারি, নবীর মহব্বতে থাকতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য সময় ব্যয় করতে পারি, অর্থ ব্যয় করতে পারি, এটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। আমি বুঝতে পারি যে আপনাদের অনেকেরই বাড়িতে কাজকর্ম থাকে, বিবাহ শাদী থাকে, সপ্তাহে একটা দিন ছুটির দিন, এদিন অনেক অনুষ্ঠান থাকে, যার কারণে আপনারা আনইজি ফিল করেন মনে মনে। আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না। আমি 1:30টার ভিতরে, বড়দিনে যেহেতু আওসাত ওয়াক্তে নামাজ পড়া উত্তম, 1:30 ওয়াক্ত আসে, 1:30 থেকে 15-2টার মধ্যে আমরা নামাজ শুরু করব। আর ছোট দিনে 1:01টায় আওসাত ওয়াক্ত আসে, 1:01 থেকে 1:30টার ভিতরে নামাজ শুরু করার চেষ্টা করব। এইভাবে মাঝে মধ্যে কোনো একটা বিষয় ইন্টারনেটে ওয়াজ কমপ্লিট করার জন্য যদি মাঝে মধ্যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বাড়াতে হয় কমাতে হয়, সেটা আলাদা কথা, ঠিক না? মহান আল্লাহ আমাদের সবাই কবুল করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর মহব্বতে সত্যিকার ইসলাম আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে মেরে চলা তৌফিক দিন, সবের আমিন। যেহেতু রমজানের আগে আরেকটা জুমা আমরা পাচ্ছি, সেদিন আমরা রমজানের পরিপূর্ণ ফিরিস্তি তুলে ধরবো, যাতে করে আপনারা সঠিকভাবে রোজাগুলি 15 তারিখ থেকেই রোজা রাখতে পারেন এবং রোজার সমস্ত নিয়ম কানুনগুলি বুঝতে পারেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাযা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যিনারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলার জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রমজান মুবারকে আরেকটা মজা, কেউ যদি রমজান মাসে একটি নফল করে অন্য মাসে একটি ফরজের সমান। সুবহানাল্লাহ পড়েন। একবার নফল 1 রাকাত নামাজ পড়েছেন, 1 রাকাত ফরজের সওয়াব পেয়েছেন। আমার নবীজি বলেন, মান আদ্দা ফিহি খসলাতিন মিনাল খায়র কামান কানা আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া ওয়া মান আদ্দা ফিহা ফরিদাতান কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। আল্লাহু আকবার। এই রমাদানুল মুবারকের মুমিনেরা, আল্লাহর কুদরত তোমাদেরকে এত বেশি পরিমাণে অতিরিক্ত দিচ্ছেন, বোনাস দিচ্ছেন, একটার জন্য কিয়ামত পর্যন্ত নফল কোনদিন ফরজের মর্যাদা তো দূরের কথা, 1000 নফল সুন্নতের মর্যাদা বহন করবে না। রমজানুল মুবারকে যারা একটি নফল ইবাদত করবে, ওই একটি নফল ইবাদতকে আল্লাহর দরবারে ফরজের মর্যাদা দেওয়া হয়। রমজান মাসে একটি সুন্নত যারা আদায় করলো, একটি ফরজ যারা আদায় করলো, রমজানুল মুবারকে এক একটা ফরজকে এবং এক একটা সুন্নতকে 70টি সুন্নত এবং ফরজের মর্যাদা দেওয়া হয়।
আর এইটাকে যদি আপনি 10 দিয়ে গুণ করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা একটি মাত্র নেক কবুল করবে, স্বাভাবিকতার দাবি দিয়া আল্লাহ পাক মিনিমাম 10 গুণ দেবেন। কয় গুণ? 10 গুণ। একটা ফরজ 70টা হলো, 70কে 10 দিয়ে গুণ করেন, সুবহানাল্লাহ পড়েন না কেন? 700 গুণ হয়ে গেল ভাইজান। এমন একটি মাশাআল্লাহ দিলেন, দয়া করে ইহসান করে আমার নবীজির প্রেমে, নবীজির মহব্বতে যেই রমজানুল মুবারকের রোজা অন্য কোন নবী রাসূল পায় নাই। রোজা রেখেছে নবীগণ, রেখেছেন সমস্ত উম্মতেরা রেখেছেন, কিন্তু রমজানুল মুবারকের মর্যাদা তারা পায় না। রমজান মুবারকের রোজা তারা পায় না, মর্যাদা পায় না। রোজা রেখেছে, অনেক রোজা রেখেছেন তারা, কেউ কেউ সারা বছর রোজা রাখতেন, কিন্তু রমজানুল মুবারকের যে মজা, আপনারা বোনাস দেন, সরকারি হোক বেসরকারি হোক যে কোনো ক্ষেত্রে হোক, এই বোনাস অতিরিক্ত ব্যাপারটা এসেছে আল্লাহ পাকের দয়ার এই দানগুলির মধ্যে দিয়ে। মানুষ দেয়, কেউ হয়তো 1/2 দেয়, কেউ 1/3 দেয়, কেউ 1/4 দেয়, কেউ বা হাফ, 1/2 ভাগ, কেউ অতিরিক্ত হলে ঠিক বেতনের সমান দেয়। কি ঠিক না? ঠিক বোনাস। আমার আল্লাহ কয় তোমরা তো সমান দাও, আর আমি 700 গুণ দেই। কয়শো গুণ? 700 গুণ দেই। আরো যদি দেই বিগয়রে হিসাব, বিগয়রে হিসাব। তোমার যদি ইখলাস, তোমার যদি আল্লাহর সন্তুষ্টিপূর্ণ মানসিকতা আমি আল্লাহ প্রমাণ পাই, তাহলে তোমাকে বেহিসাবি দেব। সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ আমাদের দেবেন রমজান মুবারকে। রমজান মুবারকে আমরা এসেছি, আলোচনা অনেক অনেক আলোচনা, কিন্তু তার মধ্য থেকে আমাদেরকে সবক নিতে হবে। রমজান মুবারকের রোজা রাখার আদেশটা আল্লাহ কেন করলেন, কি দরকার? বাড়িতে খাবার আছে, বাড়িতে পানিও আছে, বাড়িতে বৈধ স্ত্রী আছে। সারাদিন আপনি স্ত্রী, বৈধ স্ত্রী থাকার পরেও স্ত্রীর সাথে স্বাভাবিকভাবে যে ব্যবহার করেন ওই ব্যবহার করতে পারছেন না। খাবার বাড়ি ভরা থাকলেও খেতে পাচ্ছেন না, পানিও বাড়ি ভরা থাকলেও পানি পান করতে পারছেন না। কারণটা কি? আল্লাহ কি জুলুম করেছেন? জোরে বলুন, জুলুম করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো জুলুম করেননি। আল্লাহ পাক বোঝাচ্ছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আর তোমাদের আপাদমস্তক অ্যানাটমি, পুরা শারীরিক, তোমাদের স্বাস্থ্য বিজ্ঞানগত পুরা শরীরটা কিভাবে কখন চললে তোমাদের শরীরটা সুস্থ থাকবে, পার্সোনালি সার্ভিসিং হবে, তোমাদের শরীরের জাকাত আদায় হয়ে যাবে, এই ব্যবস্থা তোমরা জানো না, আমি জানি। একটা পালসার গাড়ি বা একটা ডিসকভার গাড়ি বা একটা সাইকেল বা একটা যে কোনো একটা গাড়ি যদি কোম্পানি তৈরি করে, বা ইলিয়ন বা হয়তো টয়োটা কোম্পানির যে কোনো গাড়ি তৈরি করবে, এই গাড়িটা কিভাবে সার্ভিসিং, কতদিন পর করলে, কতদিন পর মেনটেনেন্স করলে, কতদিন পর এটার সার্ভিসিং করলে এই গাড়িটা লংজিভিটি পাবে, ভালো থাকবে, এটা কি টয়োটা কোম্পানি বেশি জানে নাকি যারা ব্যবহার করে তারা বেশি জানে? বোঝেননি? কথা বোঝেননি? যে কোম্পানি তৈরি করেছে তারা বেশি জানে না? কোম্পানি বলে দিল এই গাড়ি নিয়ে গিয়ে অবশ্যই পেট্রোল অথবা অকটেন দিয়ে চালাবেন, কেরোসিন ব্যবহার করা যাবে না। কি কথা বোঝেন? আপনি বললেন গাড়ি গাড়ি, পেট্রোল দিয়েও চলে, অকটেন দিয়েও চলে, কেরোসিন দিয়েও চলে, ডিজেল দিয়েও চলে, বাস কোম্পানির আদেশ, কোম্পানি নিষেধ করলো কেরোসিন মারা যাবে না। কথা বোঝেন না? কিন্তু আপনি এসে বুদ্ধি বেশি বেশি বুদ্ধি করে কেরোসিন তুললেন, গাড়ি চলবে তো? গাড়ি রিং পিস্টন সব জ্যাম হয়ে যাবে, চলবে না। আমার মালিক বললেন তোমাদের আপাত মস্তক অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড সমৃদ্ধ,
এই সুন্দর বডিটা আমি আল্লাহ দান করেছি, এটা কখন কখন পেটে খাবার দিলে তোমাদের শরীর ভালো থাকবে আর কখন পেটটাকে শুকানি দিলে শরীর ভালো থাকবে ওটা আমি জানি। এই জন্য বৎসরে একদিন এক মাস আমি আল্লাহ তোমাদের শরীরটাকে তাজা করার জন্য, তোমাদের শরীরের পার্টসগুলিকে লংজিভিটি দেওয়ার জন্য, শরীরটাকে সুস্থ রাখার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরত থেকে তোমাদেরকে রমজান মুবারকে রোজা দান করলাম। এই রোজা যদি তোমরা রাখো, একটি বৎসর পরে তোমাদের শরীরের সার্ভিসিং হয়ে যাবে, নতুন জীবন পেয়ে যাবে, নতুন ভাবে তোমার সমস্ত শরীরটা চালু হয়ে যাবে, পার্টসগুলি চালু হয়ে যাবে। আর যদি পারো আমার নবীদের সুন্নাহ মোতাবেক সপ্তাহে একদিন সোমবার আর একদিন বৃহস্পতিবার, মাসে 3 দিন, মাসে 3 দিন হচ্ছে 13, 14, 15 আয়ামে বেজের রোজা, এইগুলি যদি রাখতে পারো প্রতি সপ্তাহে প্রতি মাসে তোমাদের শরীরের সার্ভিসিং হয়ে যাবে। আল্লাহু আকবার। বসেন। ওনারা ঢাকা ইউনিভার্সিটির এক্স প্রক্টর এবং প্রফেসরগণ এসে গেছে আলহামদুলিল্লাহ, এবং ঢাকা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের সম্মানিত লয়ারগণ এসেছেন। রাজশাহী থেকে, রাজশাহী ইউনিভার্সিটি এরিয়ার আমার অনেক প্রফেসর ভাইরা এসেছেন। আপনারা খুশি হবেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য এই মহাজ্ঞানীগণ যাদের আন্ডারে হাজার হাজার মানুষ পিএইচডি ডিগ্রি নেয়, ডক্টরেট ডিগ্রি নেয়, সেই মানুষগুলি গাড়ির টাকা খরচ করে, পয়সা খরচ করে নিজস্ব গাড়ি নিয়ে মসজিদে কোবায় ঢাকা থেকে এখানে এসেছেন এসি খাওয়ার জন্য নয়, এসি বাদ দিয়ে এসেছেন। ঠিক না ব্যাঠিক জোরা বলেন না কেন? ওনারা চিনতে পারতেছেন, কিন্তু আমাদের এলাকার কিছু 2 নম্বর লোক চিনতে পারছে না। না চিনুক, যার চেনা তা। ঠিক না ব্যাঠিক? আমি আপনাদের খেদমতে বলছিলাম যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যদি ইসলাম মানতে চাই, পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, সে অজপাড়া গায়ে থাক, যেখানেই থাক, একদিন না একদিন সে সত্য খুঁজে বের করবে। আল্লাহর সন্তুষ্টির জন্য দিন। আর করবেন না বাবা আমি যেমন তেমন চলতে চাই, সুবিধা মতো, সুবিধাবাদ জিন্দাবাদ, আসো ভাই সব সুবিধা ধর্মের লেভেল ধরে ভাগ করি খাই আর নাচতে নাচতে জাহান্নামে চলে যায়, এমন চিন্তা যার, ওনার চিন্তাও থাকবে না, চেষ্টা তো নাই, ইচ্ছাও নাই। কথা ঠিক না? ঠিক, দরকার নেই। আমরা জুলুম করে কাউকে ইসলাম দিতে পারবো না। আমাদের দায়িত্ব সত্যটা মানুষের কাছে জানিয়ে দেওয়া। সত্য বলা উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোবা শয়তান। বোবা শয়তান হয়ে বাঁচার চাইতে, লক্ষ বছর বেঁচে থাকার চাইতে 1 সেকেন্ড আল্লাহর সন্তুষ্টির জন্য বেঁচে মরে যাওয়া, জান্নাতে যাওয়া অনেক। আসুন আমরা আলোচনা করছিলাম রমজানুল মুবারকের রোজাগুলি আল্লাহ কেন দিলেন, কি জন্য দিলেন, কারণটা কি? আল্লাহ তো জুলুম করেন আমাদের পার্সিল। আপনার আরেকটা দৃষ্টান্ত এসে যান, গ্রামীণ এলাকায় যারা বাস করেন বা জমিন কর্ষণ করে যারা অভ্যস্ত বা কোনো এ ব্যাপারে কোনো অভিজ্ঞতা যারা আছে, এক্সপেরিয়েন্স আছে, আমি তাদের খেদমতে বলছি, যে জমিতে সদা সর্বদা পানি লেগে থাকে ওই জমিতে কি শস্য ভালো হয়? আমার কথা কি বোঝেন আপনারা? একটা ডিপ টিউবওয়েল অর্থাৎ গভীর নলকূপ অথবা আপনার শ্যালো মেশিন, এই এরিয়ার মধ্যে যে জমিগুলি থাকে, ডিপের নিচে যে জমি সদা সর্বদা পানির মধ্যে ডুবে থাকে, ভালো করে খবর নেবেন, ওই জমিতে ভালো ধানও ভালো হয় না, আলু লাগাছেন পচে যায়, গম লাগান টুটটুর করে, ভালো হয় না। কারণটা কি? এটা তো জমি। আবার এর পরের অন্যান্য জমি, একই জমি, এতে ধান ভালো হচ্ছে না, ওটাতে ভালো ধান হচ্ছে, এতে শস্য ভালো হচ্ছে, ওতে শস্য ভালো হচ্ছে। কেন? ব্যাপারটা কি? তার মানে প্রতিটা মুহূর্ত পানিতে ডুবে থেকে থেকে এর ভিতরে যে উর্বরা শক্তিটা, এটা লোপ পেয়ে গেছে। আল্লাহ কুদরতওয়ালা বলছেন, সারাটি বছর ধরে খেয়েছো, সারা বছর ধরে খেয়েছো, তোমার স্টমাক যেন কাটতেছে, আল্লাহ এত ফিরিয়ে দেয় না, খালি ঢুকাতেই থাকে। এত মেশিন, একটা মেশিনের তো একটা রেস্ট আছে, যখনই আপনি ঢুকান তখনই তার কাজ ডাইজেশন করা। কথা কি বোঝেন নাকি আপনারা?
এখন এই ডায়াগনস্টিক মেশিন চলছে চলছে চলছে, এদিকে খাচ্ছেন এদিকে ঢুকাচ্ছেন, এদিকে চলছে। এর মধ্যে হঠাৎ করে ডিহাইড্রেশন হয়ে যায়, কারণ মেশিন কয় আমি পাচ্ছি না, এখন আপনি একটু স্টপ থাকেন। কথা বোঝেন নাকি আপনারা? ডিহাইড্রেশন হয় না, যা খাচ্ছেন তাই বার হয়ে যায়, ডাইরেক্ট হয়ে যাচ্ছে। কেন? স্টমাক বলছে আমি পাচ্ছি না, আপনি যত ঢুকাচ্ছেন এত কিছু আমি ডাইজেস্ট করতে পারছি না, এই জন্য হঠাৎ করে ছেড়ে দেয়। দেওয়ার পর কি হয়? ডিহাইড্রেশন, সে অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, খাবার পরে খেয়ে খেয়ে গোটা বছর তোমার শরীরটা, তোমার স্টমাক পুরাটা যখন জ্যাম হয়ে গেছে, হজম শক্তি কমে গেছে, পার্সের লংজিভিটি কমে যাচ্ছে, 1 বছর পরে একটি মাস যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানে রোজা রাখো, তোমাদের সই সুন্দর পুরা শরীরটা, যেটা প্রতিটা মুহূর্ত সিক্ত থাকতো, এটা ভালোভাবে শক্তি যোগাতে পারত না। 1 মাস রোজা রাখার পরে নতুন করে তার লংজিভিটি বেড়ে যায়। যেমনটি ওই জমিটি, যে জমিতে সদা সর্বদা পানি লেগে থাকে, ওই জমির ধান যদি উর্বরা শক্তি যদি আবার কেউ বৃদ্ধি করতে চায়, ওই জমিটাকে পানি ছেঁচে দেন অথবা শুকিয়ে দেন, রোদের তাপে জমিটাকে নতুন করে শুকিয়ে দেন, শুকিয়ে দেওয়ার পর আবার আপনি নতুন করে পানি দেন, জমি সঞ্জীবনী শক্তি ফিরে পাবে, নতুন করে উর্বরা শক্তি বেড়ে যাবে। আমার মালিক খরিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরাতুল বাকারা মদিনায় অবতীর্ণ সূরা, 183 নম্বর আয়াত শরীফ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে মুমিন বলে যারা দাবি করা, this notice only for believers, not for disbelievers or non-Muslim who stand this world, who believers of this world. It's speaking of Allah Pak, ayat শরীফ নম্বর 183 in Quran Sharif, Suratul Baqarah Madaniyah, at the part of 2 number 2 in Quran Sharif. Allah speaking, মুসলমান মুমিনেরা, মুমিন বলে যারা দাবি করো, মুমিন বলে যারা নিজেকে প্রুভ করতে চাও, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজা ফরজ করে দিলাম, আদেশ জারি করলাম, নির্ধারণ করে দিলাম, লিখে দিলাম, ফরজ করে দিলাম। কেন? আল্লাহ উত্তর দিচ্ছেন, তোমাদের উপরে শুধু রমজানের রোজা দেই নাই, আমি রোজা দিয়েছি ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি রোজা দিয়েছি, তবে রমজান দেই নাই। সুবহানাল্লাহ। তারাও রোজা রাখতো, কিন্তু রমজান মুবারকের এই ফজিলত পায় না। কষ্ট হচ্ছে আপনাদের? রোজা রেখেছে, ফায়দা তো পাই না, কিন্তু তোমাদেরকে দিলাম, বুঝে দিলাম, স্মরণ করে দিলাম, শুধু তোমাদেরকেই দিলাম না, পূর্বেও ছিল, কিন্তু তোমাদেরকে দিলাম। তার কারণটা কি? আল্লাহ বলেন, কারণটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যদি রমজানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করতে পারো, এই রোজা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারো, রমজান মুবারকে রোজা রেখে চুরি না করা, ডাকাতি না করা, খুন না করা, রাহাজানি না করা, মানুষের বিরুদ্ধে শয়তানি না করা, মানুষের বিরুদ্ধে কোনো ক্ষতিকারক কোনো ব্যবস্থা না করা, রমজান মুবারকে রোজা রেখে হারাম কাজ, ছবি না করা, ভিডিও না করা, টিভি না করা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, কি বলেন আপনি, জেনা না করা, চুরি না করা, মানুষের ক্ষতি না করা, এক কথায় দেশ জাতীয় ইসলামের কোনো ক্ষতি করবে না। এটা যেমন তুমি রোজা রেখে করেছ, চিন্তা করে দেখো রোজা ছাড়া কত গুনাহ করেছ, রোজা রেখে একটি গুনাহও করতে পারছো না। এটার একটাই কারণ, তুমি তোমার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেছ। আল্লাহু আকবার বলো।
চিন্তা করলে বোঝা যায় যে রোজা রেখেছেন আপনি, সমস্ত কিছু যেন স্টপ হয়ে গেছে। ঠিক না? ঠিক ধরে বলো, কেন স্টপ হলো? আপনাকে কেউ যদি স্টপ না করেন তাহলে আপনাকে কি কেউ মাথায় বাড়ি দিবে? না তো, আপনাকে মাথায় বাড়ি দিবে না কেউ। আপনি কেন স্টপ করলেন? সবই তো করতাম আমরা। এমনকি কিছু কিছু মানুষ আছে মিথ্যা কথার খুব অবস্থা, এতই মিথ্যা কথা বলে। রোজা রেখেছে, এখন চিন্তা করছে রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে না। বুখারী শরীফের হাদিস, বুখারী হাদিস আসছে, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না, বুখারী মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের 176 পৃষ্ঠা, আরবি ভলিউম, ফয়জুল বারী, ফাতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুশ শরীফ, তাইসিরুল বারী, মুজাহিদুল হক, সনদ দারিমি, দারিকুতনি, কিতাব আল-আথহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ ইবনে শাইবা, প্রায় 36টি হাদিস শরীফের কিতাব। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি রোজা রাখলো অথচ কি করতে পারে না, শেষ মিথ্যা ছাড়তে পারে না, কওলা জুর বলা হয়েছে, মিথ্যে ছাড়তে পারলো না, মানুষের ক্ষতি করা ছাড়তে পারলো না, আমার নবী বলেন ওই ব্যক্তি রোজা রাখার কোনো দরকার নেই। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আমার নবী কি রোজা রাখতে এখানে নিরুৎসাহিত করেছেন নাকি মিথ্যার বিরুদ্ধে মানুষকে সোচ্চার করেছেন? বুখারীর হাদিস। এখন মিথ্যার ব্যাপারটা কঠিন ব্যাপার হুজুর, মিথ্যা ছাড়া তো ব্যবসা হয় না। আমি বলি ভাই, মিথ্যা ছাড়া ব্যবসা হয় না? তাহলে আমরা কি মিথ্যার যুগে চলছি না এটা কোরআনের যুগ? কথা বলে না কেন? কোরআনের যুগ, হাদিসের যুগ, আমার নবীজির যুগ, আমার আল্লাহর যুগ। ডে অফ ইগনোরেন্স, জাহিলিয়াতের যুগে, আয়ামে জাহিলিয়াতের যুগে, সেই সময় যদি মিথ্যা ছেড়ে আমার নবীজি আল আমিন উপাধি পেয়ে থাকেন, আল্লাহর নবীর যুগে, কোরআনের যুগে, সুন্নাহর যুগে মিথ্যা ছাড়া চলা যাবে না। এটা শুধু আপনার অন্তরের উপরে শয়তানের ওয়াসওয়াসা। মিথ্যা ছাড়ে দেখুন আমার আল্লাহর গয়বী মদদ নাজিল হবে। মিথ্যা দিয়ে 10 লাখ টাকা কামাই করেছেন, মিথ্যা ছাড়া আপনি 10 টাকা কামাই করেন, 10 লাখ কামাই করেছেন, 10 বছর পর মনে করেন যে 1 কোটি আর্ন করেছেন, দেখা যাবে 10 বছর পর এমন একটা ফ্যামিলিগত ভাবে রোগ এসে গেল, ওই 1 কোটির সাথে আরো 1 কোটি বাহির থেকে, একদিকে ওটাও গেল, আরেকদিকে অ্যাডভান্স আরো ঋণ হয়ে গেল। মিথ্যা বাদ দিয়ে আমার আল্লাহর সন্তুষ্টির দিকে মজবুত থেকে 10 টাকা কামাই করেন, ওই 10 টাকা আপনার খরচ করার জায়গা থাকবে না। আমার আল্লাহর দয়া নাজিল হবে, আল্লাহর গয়বী মদদ নাজিল হবে। কিন্তু আমরা তা বুঝতে পারছি না, আমরা শুধু শয়তানি ধোকায় পড়ে আছি। আরে মিথ্যা না বললে কি চলে? এ হুজুররা তো বলবে, বসে বসে খায় তো। হুজুররা বসে খায় না, হুজুরদেরকে আল্লাহর কুদরত বসে খাওয়ায়। আপনি মাথার ঘাম পায়ে ফেলে যান, ছাড়ে দেখাতেছেন, তারপরও আপনার জীবন চলার পথে অনেকে আছে, সবার কথা বলছে, কিছু লোক আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, শান্তি খুঁজে পায় না, কয় হুজুর শান্তি। সিরাক্সিন বড়ি খায়, ঘুম ধরে না, সারা রাত খালি উল্টা উল্টি করে। আবার একজনের টাকা নেই, ও আরামে শোয় আর ঘুমায়, ওর টেনশন। মালিক কে? জোরে বলুন কে? আমার আল্লাহ বুঝাচ্ছেন, আমি আল্লাহমুখী হও, তোমার অল্পের ভিতরে আমি শান্তিতে ভরে দেব। আর আমি আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না, কারণ দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারো, কেউ তোমার মনের ভাষা জানে না। আমাকে ফাঁকি দিবা? ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ কি লুকোচুরি খেলে, তোমার অন্তর কি গোপন করে, ওটাও তোমার আল্লাহ জানে। কোথায় যাবে? তুমি আমাকেও ফাঁকি দিবে? আল্লাহ বোঝাচ্ছেন, আমাকেও ফাঁকি দিবা। সুতরাং ফাঁকি বাদ দাও, নিজের ফাঁকি মধ্যে পড়ো না। আমি আল্লাহমুখী হও, কুদরতমুখী হও, আমার দিকে 1 পা আগাও, আমি আল্লাহ কুদরত থেকে 10 পা তোমাকে এগিয়ে নেব। আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ কুদরত দিয়ে জাম্পিং করে তোমাকে আমি কুদরতি বুকের মধ্যে তুলে নেব। কোন জায়গায় 2 নম্বরের দরকার হবে না। আল্লাহর কুদরতকে যদি ভালোবাসি তাহলে আমার মালিক আপনার জন্য যথেষ্ট, এটা আল্লাহ বলেছেন। আমাদের বলা লাগবে কি? নতুন কোনো কথা বলতে হবে? আল্লাহর কুদরত ঘোষণা দিয়েছে। এক কথায় আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের জন্য আমি যথেষ্ট। যদি আমার মুখী থাকো, আমার রাসূল মুখী থাকো, তাহলে আমি তোমাদের জন্য যথেষ্ট। তোমরা যা চাও সব আমার কাছে আছে। যাদের কাছে দৌড়াচ্ছ তাদের কাছে সব জিনিস নাই, আমি দিলে পা।
ঠিক না ঠিক বলুন? আমি দিলে পাই, আমি যদি না দেই তারাও দৌড়ে বেড়ায়, তুমি আর তার কাছে যাই করবা কি? এই জন্য আল্লাহর কুদরতের মুখী হতে হবে। আর কুদরত মুখী হতে চাইলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার মুখী হতে চাইলে আমার রসুল মুখী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা যদি রাখতে পারো, রোজার জন্য আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিব, পরহেজগার বানিয়ে দিব, আল্লাহওয়ালা বানিয়ে দিব। যেই মুত্তাকি হলে দুনিয়াতে গয়বী মদদ পাওয়া যায়, আসমান জমিনের রহমতের দরজা খুলে যায়, বরকতের দরজা খুলে যায়, শান্তির দরজা খুলে যায়। আখিরাতে তাদের জন্য 2টি জান্নাতের নিয়ামত দান করা হয়। Allah speaking of the rivers of this world, I shall must open all kinds of door of face of this world and the sky for my believers and my religious and hadithic and Quranic facts must man not for the believers. It's speaking of Allah Pak at Sharif number 96 in Surah Al-Araf at the part of 8 Surah number 7 in Quran Sharif. My Allah speaking, وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ। আল্লাহ কোরআন শরীফের সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা সূরাতুল আরাফ আয়াত শরীফ নম্বর 96 আল্লাহ স্পষ্ট করে দিলেন, যারা মুত্তাকি হয়, আল্লাহওয়ালা মুমিন হয়ে মুত্তাকি হয়ে যায়, তাদের জন্য আমি আসমান জমিনের সকল রহমতের দরজা, বরকতের দরজা, শান্তির দরজা অবশ্যই অবশ্যই খুলে দিয়ে থাকি। বান্দারা, রোজা রাখার আদেশ আমি দিলাম কেন? উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন। রমজানুল মুবারকের পরিপূর্ণ হক যদি তোমরা আদায় করতে পারো, তোমাদেরকে আমি মুত্তাকি বানায় দেব। আর মুত্তাকি যদি হতে পারো, আসমান জমিনের শান্তি রহমতের দরজা তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আমি খুলে দিব। আর যখন মুত্তাকি হতে পেরেছ, এবার আমার আল্লাহ ঘোষণা দেন কোরআন শরীফ দিয়া, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার মুসলমানেরা যখন মুত্তাকি হয়ে গেছো, আল্লাহর ভয় আছে বলে তোমার বাড়িতে ভরা খাবার থাকতেও ছিটকেনি মেরে খিল মেরে খেলে কেউ দেখবে না, আল্লাহ দেখবেন। এই ভয়ে তুমি খেলে না, পানির অথাল তলদেশে ডুব দিয়া তোমার পানির তৃষ্ণা মিটাতে পারতে, কিন্তু ওখানে দুনিয়ার রাজা বাদশা দেখবে না, দুনিয়ার প্রশাসন দেখবে না, মৌলবি মুন্সি দেখবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব। এই জন্য তুমি পানির অথাল তলদেশে পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পারলে না। বান্দারা, এই ভয়টা আমি আল্লাহ কবুল করে নিয়া তোমাদেরকে মুত্তাকি বানায়া দিয়া তোমাদেরকে আমি 2টি জান্নাতের মালিক বানিয়ে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন রোজা দিলাম? জুলুম করার জন্য নয়, তোমাদের শারীরিক অ্যানাটমি, অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড সমৃদ্ধ এই সুন্দর বডিটাকে সুস্থ করার জন্য, লংজিভিটি বাড়িয়ে দেওয়ার জন্য, পার্টসগুলিকে সার্ভিসিং করার জন্য, আর তোমাদেরকে মুত্তাকি বানিয়ে তোমাদের জন্য আসমান জমিনের শান্তি রহমত বরকতের দরজা খুলে দেওয়ার জন্য, আর আখিরাতে 2টি জান্নাতের মালিক বানানোর জন্য। তাহলে রোজা রাখতে বলা, আল্লাহর আদেশটা দেওয়া, এটা আল্লাহ পাক দয়া করেছেন, ইহসান করেছেন, ঠিক না? ঠিক করে বলুন। তাহলে এইটা যদি আমরা না বুঝি, তাহলে তারা বলে খাবার আছে সবাই, যার খাবার নাই, গ্রামে অনেকে বলে চোর আছে, যাদের খাবার নাই তারা রোজা রাখবে। মন খারাপ করছেন আপনারা না? এরকম কিছু লোক আছে। কিন্তু আমরা বলছি যে আল্লাহ যে আপনাকে ভালোবেসেছেন বলে আপনি এই বড়দিনে রোজা রাখতে পেরেছেন, তাতে সম্ভব, তাছাড়া কি সম্ভব ছিল ভাইজান?
সকালবেলা যদি 8টার নাস্তাটা যদি 11টা বেজে যায়, মেজাজ ফায়ার হয়ে যায়। অনেকে আছেন এরকম, এর উপর ভিত্তি করে বিবির উপর জুলুম পর্যন্ত করে, এরকম লোকও আছে। এই 8টার সময় নাস্তা হওয়ার কথা, সে নাস্তা তুমি ব্রেকফাস্ট দিচ্ছ 11টার সময়, মেজাজ খারাপ করে ফেলে, ওর ভিতরে জ্বলে যাচ্ছে, পানির তৃষ্ণায় ক্ষুধা পিপাসায় সে হয়রান হয়ে যায়। আমার মালিক বলেন, একটু কি চিন্তা করেছো? তুমি রোজার নিয়ত করেছো, বিশাল বড় ডে। জার্মানিতে এখন দিন হচ্ছে 19 ঘন্টা, 19 ঘন্টা দিন, বাংলাদেশে 14 ঘন্টা। এই 14 ঘন্টা দিন খেয়েছো কখন? হয়তোবা তুমি সেই আগারাতে খেয়েছো, পিছন রাতে খাওয়ার সময় পাওনি, উঠে গেল, বেলা উঠে গেছে, নামাজের সময় তারাবি ফজর নামাজের সময় হয়ে গেছে, খেতে পারলে না। আমার উপর নির্ভরশীল হয়ে নিয়ত করে ফেললে, বান্দা আমি আল্লাহ কুদরতি ক্যালোরি তোমার মধ্যে ঢুকাই দেই, কুদরতি ক্যালোরি ঢুকে দেয় বলে সকালবেলার নাস্তা 8টার জায়গায় 11টা হলে তোমার মেজাজ খারাপ হয়। কিন্তু সেই আগের রাত্রে সন্ধ্যায় খেয়েছো, শেষ রাতেও খাওয়ার সুযোগ পাও নাই, তবুও তোমার মেজাজ খারাপ হয় না। আমার মালিক বলেন, আমি তোমাদেরকে সহজ করে দিই, তুমি চেষ্টা করো এভাবে যে কোনো জিনিস, আমি শুধু রোজা নয়, একটা বান্দা যে কোনো নেক আমল করার চেষ্টা করো, আল্লাহ বলেন আমি তাকে কঠিন জিনিসটা পানির মতো সহজ করে দেই। এই সহজীকরণটা আল্লাহ করে দিচ্ছে। রোজা রাখলে ফায়দা কত, এ কথাগুলি বলে শেষ করতে পারবো না। আজকে প্রথম জুমা, চলতে থাক, মহান আল্লাহ যদি দয়া করেন, ইহসান করেন, আমরা বলতেই থাকবো। তবে এত ফায়দা পাচ্ছেন আপনি, সব পাচ্ছেন, একের বদলা 700 গুণ। একটা নফল একটা ফরজের সমান, আর একটা ফরজ 700 ফরজের সমান। সুবহানাল্লাহ পড়বেন না? এত মর্যাদা পাচ্ছেন। সবকিছুর মূলে থাকতে হবে ইমানের চাকরি। থাকতে হবে কিসের চাকরি? ইমানের চাকরি। আপনার চাকরি আছে, 2 মাস রেস্টে আছেন, বেতন ঠিকই আসবে। চাকরি নেই, আপনি 8 ঘন্টার জায়গায় 24 ঘন্টা ডিউটি করছেন। এলাকাবাসী আপনার ওই ডিপার্টমেন্টের কর্মচারী কর্মকর্তারা মেজাজ খারাপ করতেছে, ভাই আপনি কেন বিরক্ত করবে, আসলে আপনার চাকরি নাই, ডিউটি করে লাভ আছে, আপনি তো বেতন পাবেন না। কথা বলেন না কেন? নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ডিউটি। কি জোরে বলুন? ডিউটি। আল্লাহর অর্ডার, বান্দারটা ডিউটি। সুবহানাল্লাহ পড়বেন না? কখন? যখন আপনার ইমানের চাকরি আছে। ইমানটা কি? আমার আল্লাহ এক কথায় বললেন, আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা। নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়ার নাম হলো ইমান। সেই ইমান যদি আপনার থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আমি বারবার বলি, 8 থেকে 700 গুণ বেড়ে যাবে। কিন্তু ইমান, নবীর প্রেম যদি না থাকে, নবীকে আমাদের মতো বলেছেন, অথবা যে মুন্সি বলে তার সাথে আপনি কানেকশন লেগেছেন। চোরের সাথে কানেকশন রাখলে সে চোর হয়, ডাকাতের সাথে কানেকশন রাখলে সে ডাকাত হয়, শয়তানের সাথে কানেকশন রাখলে সে শয়তান হয়। যে মুন্সি নবীকে আমাদের মতো বলেন বেঈমান হচ্ছে, আপনি তার নিংটি ধরে ঘুরতেছেন। আপনি নিজে হয়তো নয়, কিন্তু তার তো নিংটি ধরেছেন। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে যার সাথে যার মহব্বত হয় তার সাথে তার হাসর হয়। শয়তানের সাথে মহব্বত করলে শয়তানের সাথে হাসর হবে, শয়তান জাহান্নামে যাবে, আপনি জান্নাতে যাবেন। কথা কি বোঝেন না? বোঝেন না আপনারা? নবীকে আমাদের মতো বলছে, বড় ভাইয়ের মতো বলছে, মাটির মানুষ বলছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ কিয়ামের দুশমনি করছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক ব্যক্তি যিনি দুনিয়ার কোন জিনিস বাদ রাখেন নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিহমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন শরীফের সূরাতুল আপনার মায়েদা শরীফ খুললেই পাবেন 5 নম্বর সূরা 6 নম্বর পারা, সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াত শরীফ মাদানিয়া। আল্লাহ বললেন, আমি আমার নবীর উপরে ইসলামটাকে এত পরিপূর্ণ করলাম, কিয়ামত পর্যন্ত আর নতুন কোন মতের প্রয়োজন হবে না। নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। এখন নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে নিয়ামত পরিপূর্ণ আল্লাহর পক্ষ থেকে করে দিয়েছেন। এখন আপনি কি করছেন? চালু করলো মওলানা ইলিয়াস, আপনি বলতেছেন নবী আলাকাম। যদি নবী আলাকাম হয়ে থাকে, তাহলে আমার নবী চালু করলো না কেন? নবী থেকে মাঝখানে ব্রেক হলো কেন? এটা ইলিয়াস সাহেব চালু করলো, আর আপনি বলতেছেন নবী আলাকাম। হয় বলতে হবে ইলিয়াসই নবী, নয়তো বলতে হবে নবী করেছে। তো নবী করে নাই, দৃষ্টান্ত নাই, দলিল নাই, ডকুমেন্ট নাই। আপনি একাধারে 3 চিল্লা, 22 চিল্লা, জীবন চিল্লা, বইয়ের হক, মসজিদে যায় জম্মের ঢালা ঢালতেছেন, আর বলতেছেন নবী আলাকাম। এই কাম করে কত রোজা নামাজ করবেন আপনি? কি হবে ফায়দা?
হয় ইলিয়াসকে নবী বলছেন, নয়তো নবীর উপর মিথ্যা অবাদ হচ্ছে। নবীর উপর মিথ্যা অবাদ দিলেও ঈমান থাকবে না, ইলিয়াসকে নবী মনে করলেও ঈমান থাকবে না। আমরা সত্যিকারের তবলিগীর বিরোধী নই, ইলিয়াসী সহসুরি তবলিগীর বিরোধী। আসুন এই রমজানের মুবারক, এই মুবারক মাসে আমরা কোন রকমের দুনিয়াবি হারাম কাজ দিনের বেলা করতে পারবো না, সারা জীবনই করা যাবে না, তবে দিনের বেলা করলে রোজাটা থাকবে না। কথা বলেন, রোজা থাকবে, রোজা নষ্ট হয়ে যাবে। ওই এক শ্রেণী মানুষ আছে কয় মিথ্যার পটু, আসছে একটা কাজ নিয়ে, ভাই ভাই আপনি এক কাজ করেন, ভাই কিছু মনে করেন না, এখন তো আমি খুবই ব্যস্ত আছি, আপনি একটু মনে করেন যে তারাবি নামাজের পরে আসেন অথবা মাগরিবের পরে আসেন। তার মানে মিথ্যা কথা কবে, কথা বোঝেনি, কারণ দিনের বেলা মিথ্যা বলতে পারতেছে না, রোজা নষ্ট হয়ে যাবে, এই জন্য ওই মাগরিবের পরে ওই সেটিং করে রাখছে মিথ্যা বলবে। কথা বলেন না কেন, কি সেটিং, কি রকম সেটিং করে রাখছে, 2 নম্বরই করবে, তবে দিনের বেলা নয়, রোজা নষ্ট হবে রাতের বেলা করবে। তাহলে এটা কি রোজা তাকে তাকওয়া শিখালো? রোজার কাজ হচ্ছে আপনাকে পরিপূর্ণ তাকওয়াশালী বানানো। রাতের অন্ধকারে যেমন করতে পারবেন না, দিনের আলোতে তেমনই করতে পারবেন না, একা একা পারবেন না, সবার ভিতরে যেমন পাচ্ছেন না একাও করবেন না। এইটাই আমার আল্লাহ পাকের কুদরতের ভয়। আর এই ভয় যখন আপনার ভিতরে ঢুকবে, আপনার দ্বারা দেশ জাতি সত্যিকার ইসলাম নিরাপদ থাকবে, আপনার দ্বারা কারো ক্ষতি হবে না। যারা বলুন সুবহানাল্লাহ। আর এটা যখন থাকবে না, তখন যা ইচ্ছা তাই করবেন, আর মানুষ বুঝবেন আমি হক পথে আছি, হক পথে আছি। ভাইজান আমার, আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, রমজান মাস, রোজার মাস, সবাই রোজা রেখেছেন, নিচে কষ্ট পান না, উপরে দোতলা জায়গা আছে, বাইরে সেটে জায়গা আছে। আপনাদের আমি এইটুকু বলতে চাই, রোজার মাস আমাদেরকে কি শিখাচ্ছে? আমার নবীজির দুশ্মনী করা যাবে? সেই হাদিসটা নিয়ে আসি। প্রথম জুমায় আমি রেখেছিলাম হাদিস, আল্লাহর হাবিব মসজিদে ঢুকলেন, প্রথমবার আমিন বললেন, দ্বিতীয়বার আমিন বললেন, তৃতীয়বার আমিন বললেন, মনে আছে? 3 বার আমিন বললেন। হুজুরকে বলা হলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু, আপনি দয়া করে ইহসান করে যখন আমিন বলেন, আমার আল্লাহর কাছে কবুলের দোয়া করেন। মালিক আপনার দোয়া এত দূর কবুল করে, অন্তর থেকে বলেছিলেন কাবাটা যদি কেবলা হতো আমি খুশি হতাম। আপনার অন্তরের আমিন খবরটা পেয়ে আমার মালিক নামাজের ভিতরে কেবলা কাবা বানিয়ে দিয়েছেন। ও আল্লাহর বন্ধু, আপনি যা চান আল্লাহ তাই দান করেন। আপনি আমিন বললেন হুজুর 3 বার। ও আল্লাহর হাবিব কেন জানতে চায় আমিনের কারণটা কি? আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, বদরুল মজুদ, মিশকাত, মিরকাতের হাদিস, নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, এটা শুধু আমার স্বীকৃতি, আমি দোয়া করেছি এইটুকু। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে প্রথম যখন আমি মিম্বারে পা দিলাম, তিনি বললেন, আল্লাহর হাবিব, যারা মা বাবার 2 জনকে অথবা 1 জনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও তাদের খেদমত করে, তাদের সন্তুষ্ট করে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করে জান্নাতের মেহমান হতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আমার আল্লাহর জিবরাইল আল্লাহর আদেশ ছাড়া কিছু বলতে পারেন না। ওইটার সাথে আমি নবী অ্যাড হয়ে বললাম, ও আল্লাহ তাই যেন হয়। আল্লাহু আকবার বলেন। মা বাবার খেদমত, মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে? দ্বিতীয় ভাইজান আমার, এক একটা পয়েন্টে সময় লাগবে, ঘন্টার পর ঘন্টা, ওদিকে যাওয়ার সময় নেই, এখনই নামাজ পড়বে, আমরা যাব। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হুজুর দ্বিতীয়বার আমিনে কি? নবীজি বললেন, রমজানুল মুবারক যারা পেল, মুমিন মুসলমান দাবি করার পরেও, পুরুষ হোক মহিলা হোক, জিন হোক ইনসান হোক, মুমিন দাবি করার পরেও যারা রোজার পরিপূর্ণ হক আদায় করে, এরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করে জান্নাতের মেহমান হতে পারল না, ওরা ধ্বংস হয়ে যাক। আমি দোয়া করলাম, ও আল্লাহ আমিন তাই যেন হয়। 2টা গেল তো? ও আল্লাহর হাবিব ফিনিশিং, শেষ ভালো তার, সব ভালো তার,
ফিনিশিংটা কি হুজুর, লাস্টের অংশটা কি? আমার নবী বললেন, যার কাছে আমি নবীর নাম নেওয়া হলো, অথচ আমি উপরে কোন দরুদ সালাম পেশ করলো না, কৃপণতা করলো, তারা যেন ধ্বংস হয়ে যায়। এ কথা আমার জিবরাইল আমিন বলেছেন, আমি আমিন বললাম। লাস্টেরটা দরুদ সালাম, সুবহানাল্লাহ পড়বেন না? দরুদ সালামের দুশ্মনী করে মা বাবার খেদমতও টিকবে না, রমজানের রোজাও টিকবে না। ফিনিশিং, আমার কথা কি বোঝেন নাকি আপনারা? ফিনিশিং পর্ব আজকে নামাজ, রোজা, হজ, যাকাতের লেভেল, হাজারো লেভেল, কিন্তু মিলাদ যদি হয় যে বেদাত, শিরক। মিলাদ মানে মিলাদ, মাউলিদ, মৌলুদ, একটা জিনিস তিনটা শব্দ আসে, মিলাদ, মাউলিদ, মৌলুদ। জন্ম সময়, জন্ম বৃত্তান্ত, জন্ম নিয়ে কোন আলোচনা করা, এটার নাম কি? মিলাদ যদি শিরক হয়, শিরক মানে আল্লাহর সাথে অংশ স্থাপন করা, তাহলে আল্লাহরও বোধহয় জন্ম হয়। নাউজুবিল্লাহ বলবেন না তোরা? আরে আল্লাহ এবং রসুল যে আলাদা, মিলাদুন নবী তার প্রমাণ। আমার মালিক লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মালিক কাউকে জন্ম দেন না, তিনি কাউকে জন্ম নেন না। আমার নবী, তিনি জন্ম দিয়েছেন, তিনি জন্ম নিয়েছেন। মিলাদ হয় নবীর, আল্লাহর মিলাদ হয় না। যার কারণে মিলাদ মাহফিল শিরক নয়, মিলাদ মাহফিলে বোঝায় আল্লাহ এবং রসুল আলাদা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? শিরকের ভাষায় বুঝি না আমরা, যা ইচ্ছা তাই বলে যাচ্ছি। দোয়া করাও শিরক, কয় যে দোয়া করাও শিরক, দোয়াও বলে শিরক, মিলাদ শিরক, এটা শিরক। কি নবী ওলির কাছে যাওয়া শিরক, সব শিরক। শিরকের ভাষায় বলে শিরক ওইটা আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন আপনি পাইকারি করছেন, এখানে আপনি আল্লাহ এবং রাসূলকে অ্যাভয়েড করেছেন। ঠিক না? ঠিক না? এটা শিরক। হাজারো হারাম কাজ করে মশগুল হয়ে যাচ্ছে আমরা। মহান আল্লাহ ধর্মের লেভেলে হারাম কাজ থেকে আমাদের বাঁচান, অধর্মের লেভেলে যারা হারাম করছে তাদেরকে বুঝ দিয়ে হক্কানি আলেমদের সোহবত নিয়ে আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আমিন। রমজান মুবারকের পরিপূর্ণ হক আদায় করতে হলে নবী প্রেম থাকতে হবে, কারণ নবী প্রেম নাই, রোজা নেই। কারণ রমজান মুবারক কোন নবী পায় নাই, আমার নবী পেয়েছেন। আপনি রমজান পেয়েছেন আমার হাবিবুল্লাহর মহব্বতে। কোন নবীর উম্মত শবে বরাত পায় না, আপনি পেয়েছেন আপনার নবীর মহব্বতে। কোন নবীর উম্মত আপনার দুইটা ঈদ পায় নাই, আপনি পেয়েছেন নবীর মহব্বতে। কোন নবীর উম্মত শবে কদর পায় নাই, 1000 মাসের চেয়ে উত্তম আপনি পেয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, যা পেয়েছি মিডিয়া মানা যাবে না যারা বলছেন, ওসিলা মানা যাবে না বলছেন, তাদের পায়ে হাত দিয়ে বলছি বন্ধ করুন। আপনি কোরআন পেয়েছেন নবীজির ওসিলায়। আপনার উপরও নাজিল হয়নি, আপনার আব্বার উপরও নাজিল হয়নি, নবীর উপর হয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের চাবি পেয়েছেন আমার নবীর মিডিয়ায়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই জন্য মিডিয়া মানা যাবে না যারা বলছেন, তাদের পায়ে হাত দিয়ে বলবো নিজের সধর্মী কাজ বিরোধী কাজ করবেন না। আপনি চাকরি করতেছেন কেন ভাইজান? চাকরি কি হালাল রুজি কামাইয়ের মিডিয়া নয়? আপনি ব্যবসা করছেন, হালাল রুজি কামাই মিডিয়া নয়? আপনি দুধ নিচ্ছেন গাভীর কাছ থেকে, কেন আল্লাহ থেকে নিতে পারেন না? গাভী কি দুধের মিডিয়া নয়? আসমান থেকে বৃষ্টি নিচ্ছেন, কেন আল্লাহ ডাইরেক্ট দিতে পারে না? আসমান কি বৃষ্টির মিডিয়া নয়? খেজুর গাছ থেকে রস নিচ্ছেন, এটা কি আল্লাহ ডাইরেক্ট রস দিতে পারেন না? খেজুর গাছ কি মিডিয়া নয়? আমার মালিক বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার অলির কাছে যাওয়া এটাও মিডিয়া। যারা বলেন না সুবহানাল্লাহ। মিডিয়া মানা যাবে, তবে যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় তাদের কাছে যেতে হবে। যাদের কাছে গেলে আল্লাহ থেকে কানেকশন কেটে যায় তাদের কাছে যাওয়া যাবে। এটাই বারবার বলছি। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইসলাম মেনে নিয়ে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভ করবার তৌফিক দান করুন। সমস্ত মুসলমান ভাই ভাই হয়ে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ কাজে এক হয়ে আমরা যেন কাজ করতে পারি, মহান আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মুবারক সম্পর্কে অসংখ্য আলোচনা আছে, সমস্ত আলোচনা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ প্রত্যেক জুমে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।